আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেলের কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। অতিরিক্ত তাপমাত্রার কারণে চলতি মৌসুমে কলা চাষে লোকসানের মুখে পড়েছেন জেলার চাষিরা। বৈরী আবহাওয়ায় কলা পুষ্ট হওয়ার আগে থেকে পচে যাচ্ছে। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। মেহেরপুর জেলায় অর্থকরী ফসলের মধ্যে অন্যতম কলা। লাভবান হওয়ায় প্রতি বছর বাড়ছে কলার চাষ। গতবারের তুলনায় এবারে চাষিরা বেশি পরিমাণে কলার আবাদ করেছেন। অতিরিক্ত তাপমাত্রায় কলা চাষের লোকসানের মুখে পড়েছেন চাষিরা। এই আবহাওয়ার কারণে পানি টানি কিছু নেই, নষ্ট হয়ে গেছে, সব ভাইরাস হয়ে শেষ কলা। আর চাষিদের এতে কি করে চলবে? আর এই যে সার বিষের এইরকম চরম দাম, পর্যাপ্ত খরা এবং অনাবৃষ্টির কারণে আমাদের এই ঠিকমতো কলার গাছগুলো বড় হচ্ছে না। চাষি ও ব্যবসায়ীরা বলছেন, যে কলার কাঁদি ছিল 400 থেকে 450 টাকা, সেই কলা বর্তমানে বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকায়। আগে যে কলার দাম ছিল সেই দামটা এখন আর মানুষ পায় না। মনে করেন যে এখন মানুষের খরচ খরচা তো বেশি। তখন মনে করেন যে আমি এক বিঘি কলায় যে আগে যে খরচা হয়েছে তার খরচা বেশি। এবার কলা 100 টাকা কাঁদি বিক্রি করি, 400 গাছে আপনার 40,000 টাকা, পুরো লস। কৃষি বিভাগ বলছে খরার কারণে এই পরিস্থিতি। চাষিদেরকে যে সুস্থ সবল চারা রোপণ এবং অতিরিক্ত পরিমাণ সার না প্রয়োগ করা এবং রোগ দেখা দিলে তাদেরকে যে কোনো ছত্রাকনাশক স্প্রে করার জন্য 15 দিন পর পর স্প্রে করলে এটা ভালো হয়ে যাবে, এইভাবে পরামর্শ দিয়ে আসছি। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। অদম্য ইচ্ছাশক্তি আর ভালো লাগা থেকে সফল কৃষক হায়দার আলী নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে দীর্ঘ 18 বছর গবেষণা করেন পেঁপের চারা নিয়ে। সফল হয়ে 1 বিঘা জমি লিজ নিয়ে ফলিয়েছেন পেঁপে, গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন পেঁপে বাগান। এক একটি পেঁপের ওজন 3 থেকে 6 কেজি। বগুড়া থেকে রূপ জালালের তথ্য, ভিডিও চিত্রে তাফহিমুল ইসলামের রিপোর্ট। কৃষিকাজ করে সফল হওয়ার গল্পটি বগুড়ার শেরপুর উপজেলার পেঁপে চাষি হায়দার আলীর। ছোটবেলা থেকে অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে হয়েছেন সফল উদ্যোক্তা। 18 বছর হলো গবেষণা করে এই জাতটা বের করছি। আমি আমার এই পেঁপে জাতের নাম হলো হায়দারি পেঁপে। এখন দেখতেছি যে আমার পেঁপেটা খুবই দর্শনীয়, সুন্দর এবং মার্কেটে নিলে মানে অল্প টাইমের মধ্যে বিক্রি হয়ে যায়। প্রতি সপ্তাহে আমি 25 মণ পেঁপে বিক্রি করি। পেঁপে চাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি অধিদপ্তর। শেরপুর উপজেলাতে বর্তমানে আমাদের 35 হেক্টর জমিতে আসলে পেঁপে চাষ রয়েছে। সেখানে পেঁপের বিভিন্ন রকমের জাত চাষাবাদ হয়ে থাকে, তার মধ্যে গ্রিন লেডি আর রেড লেডি উল্লেখযোগ্য। আমাদের সুঘাট ইউনিয়নের একজন চাষি রয়েছেন হায়দার নাথ, উনি আসলে নিজ উদ্যোগে পেঁপে চাষ করেছেন এবং সফল হয়েছেন। আমি নিজে সেটা পরিদর্শন করেছি। গাছে গাছে ঝুলছে হায়দার আলী জাতের অসংখ্য পেঁপে। তার কাছ থেকে পরামর্শ নিয়ে হায়দার পেঁপে চাষ করতে আগ্রহী হচ্ছেন স্থানীয়রা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। দর্শক, চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্ত। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।